পিতার বর্তমান বয়স তার কন্যার বর্তমান বয়সের 3 গুণ। 15 বছর আগে পিতার বয়স তার পুত্রের বয়সের 6 গুণ ছিল। কন্যাটি পুত্র অপেক্ষা 4 বছরের ছোট। পিতার বর্তমান বয়স নির্ণয় করো। তাহলে এখানে দেখো প্রথম লাইনে দেওয়া ছিল পিতার বর্তমান বয়স তার কন্যার বর্তমান বয়সের 3 গুণ। তাহলে আমরা কন্যার বয়সটা x ধরে নিলাম। তাহলে পিতার বয়স কত হবে? 3x। আর এখানে দেখো কন্যাটি পুত্র অপেক্ষা 4 বছরের ছোট। তাহলে আমাদের পুত্রের বয়স কত হবে? সন কত হবে? তাহলে 4 বছরের যেহেতু ছোট, তাহলে পুত্র কি হবে? কন্যার থেকে 4 বছরের বড় হবে। উল্টো ভাবে আমরা লিখতে পারি। আর এখানে আমাদের দেখো দেয়া আছে 15 বছর আগে পিতার বয়স তার পুত্রের বয়সের 6 গুণ ছিল। তাহলে পিতার যদি বর্তমানে 3x হয়, তাহলে 15 বছর আগে কত হবে? 3x - 15। তাহলে পিতার বয়স থেকে 15 বছর যদি আমরা বিয়োগ করি, তাহলে পুত্রের বয়স থেকে আমাদের 15 বছর বিয়োগ করতে হবে। তাহলে পুত্রের বর্তমান বয়স x + 4। 15 বছর আগে কি হবে? পুত্রের বয়স x + 4 - 15। এবার কি দেওয়া ছিল এখানে? 15 বছর আগে পিতার বয়স তার পুত্রের বয়সের 6 গুণ। তাহলে আমরা কি করবো? এই পুত্রের বয়সের সঙ্গে 6 গুণ করে দেবো। তাহলে এখান থেকে আমাদের x এর মান, আমাদের এই 3x এর মান নির্ণয় করতে পারলেই হবে। ঠিক আছে, x এর মান বের করবো প্রথমে, বা দেখি কি হয় ক্যালকুলেশন করে। তাহলে 3x - 15। তাহলে এখান থেকে আমাদের আসলো কি 4 এর থেকে 15 বিয়োগ করলে কত হবে? -11। 6 দিয়ে x গুণ করলাম 6x, আর 4 থেকে 15 বিয়োগ করলে -11। -11 সঙ্গে 6 গুণ করলে কি হবে? -66। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 3x আর 6x এদের ডিফারেন্স কত হয়ে যাচ্ছে? 3x। আর -15 আর -66, তার মানে এখান থেকে আমাদের কি আসছে? 66 - 15। তার মানে 3x = আসলো কত? 51। তাহলে দেখো আমাদের কিন্তু পিতার বয়সটা চেয়েছে। তাহলে পিতার বয়সটা আমরা 3x জানি, তাহলে আমাদের 3x এর মান কত পেলাম? 51। তাহলে এটাই কিন্তু সঠিক উত্তর। তাহলে এটা দেখো আমাদের আছে অপশন এতে।